হ্যাঁ, ৪ নম্বরে আমি খেলেছি ২৫ সালে। যদি খেয়াল করে দেখেন আমি কেমন করেছি এটা আমি বলতে চাচ্ছি না। এটা হয়তোবা দেখলেই বুঝবেন। বাট খেলার তো ইচ্ছা থাকেই। আসলে সবসময় ইচ্ছা তো পূরণ হয় না। কারণ টিমটা তো আমার নিজের না, টিম গেম। বাট অবশ্যই আমি অবশ্যই লাইক করি কারণ আমি আমি 19 থেকে শুরু করে আমার ক্যারিয়ার যখন থেকে এজ লেভেল থেকে 16-18 থেকে যখনই খেলি তখন আমি এই পজিশনটাতেই খেলেছি। বাট এখন সামহাও আমি খেলতে পারছি না টিম কম্বিনেশনের কারণে। হয়তোবা তারা টিম অফিসিয়াল বা যারা ম্যানেজমেন্ট আছে তারা হয়তো বেটার অপশন মনে করেছে, আমি জানি না। বাট মানে অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে আমাকে যদি বলে তুমি 7-এ 8-এ 9-এ ব্যাটিং করবো, কারণ আমার ন্যাশনাল টিমে 7 পর্যন্ত খেলার এক্সপিরিয়েন্স আছে শুধু ওপেন ছাড়া। তো আশা করি যে কোনো না কোনো একদিন ওপেনও ব্যাটিং করবো। আমি একটা জিনিস জাস্ট ক্লিয়ার করতে চাই যে নাম্বার 5 নাম্বার 6 এমন একটা পজিশন, এই পজিশনে আপনার 50 হঠাৎ একদিন 2 দিন হবে। যেদিন ওই পজিশন থেকে নাম্বার 6 থেকে কেউ 50 মারবে তার মানে বুঝতে হবে আমাদের টিমটা অনেকটুকু ব্যাকফুটে, কারণ অলরেডি 3-4টা উইকেট আমাদের যাবে। তো ওই জায়গাটা ইম্প্যাক্টফুল ইনিংসটা যেমন শামীম আজকে যেটা করেছে, আমার কাছে মনে হয় যে ওই ইনিংসটা একটা 50-র থেকে অনেক বড় ইনিংস শামীম এবং ইমন যেটা করেছে। তো এই জিনিসটা আমাদের নিজেদেরও বুঝতে হবে যে ইম্প্যাক্টফুল ইনিংসটা আসলে কতটুকু। অনেক সময় আমরা নিজেরাও চিন্তা করি যে 50 বা 100। তো আমার কাছে মনে হয় যে টি-20 ফরম্যাটে 10 রানও ইম্প্যাক্টফুল ইনিংস হতে পারে, যেটা আজকে শামীম আর ইমন দুজন মিলে করেছে। ম্যাচটা জেতানোর জন্য আরও ইজি হয়ে গেছে।